আজকে আমি আপনাদেরকে 10টি বিশেষ আমল সম্পর্কে বলবো। নিয়মিত 1 নম্বর হলো নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করা। সালাত হলো আল্লাহর সাথে সংযোগের সেরা মাধ্যম। সূরা আনকাবুত ৪৭ নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে। দ্বিতীয় নম্বর যেটা বলবো আমি আপনাদেরকে, কোরআন তিলাওয়াত বুঝে পড়া। এটি হৃদয় শুদ্ধ করে এবং আল্লাহর কথা হৃদয়ে জাগ্রত করে। সূরা ফুরকান 30 নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে। 3 নম্বর হলো আস্তাগফিরুল্লাহ বলা ও তাওবা করা। ক্ষমা চাওয়ার মাধ্যমে আল্লাহর রহমত পাওয়া যায়। সূরা হুদ 3 নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে। 4 নম্বর যেটা হলো রাতের তাহাজ্জুদের নামাজ পড়া। এটি বান্দা ও আল্লাহর মাঝে গভীর সম্পর্ক গড়ে তোলে। সূরা ইসরা 79 নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে। 5 নম্বর আল্লাহর জিকিরে নিজেকে ব্যস্ত রাখা। আল্লাহর জিকিরের মাধ্যমে হৃদয় প্রশান্ত হয়। সূরা রাত 28 নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে। 6 নম্বর সুন্নত অনুযায়ী জীবনযাপন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে চললে আল্লাহ ভালোবাসেন। সূরা আল ইমরান 21 নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে। 7 নম্বর হালাল রিজিক গ্রহণ ও হারাম বর্জন। হারাম রিজিক আল্লাহর রহমত থেকে বঞ্চিত করে। 8 নম্বর অভিমান না করে ধৈর্য ও কৃতজ্ঞ থাকা। আল্লাহ ধৈর্যশীল ও কৃতজ্ঞ বান্দাকে ভালোবাসেন। সূরা বাকারা 153 নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে। 9 নম্বর হলো গোপনে দান করা ও দয়ার আচরণ করা। এটি আল্লাহর সন্তুষ্টির অন্যতম মাধ্যম। সূরা বাকারা 271 নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে। 10 নম্বর অন্যের হক আদায় ও মাফ করে দেওয়া। ক্ষমাশীল বান্দাকে আল্লাহ ক্ষমা করেন। সহিহ বুখারী। লাস্ট আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, এই ছোট্ট ছোট্ট আমলই হতে পারে আল্লাহর কাছে পৌঁছানোর পথ। চলুন আজ থেকে শুরু করি সেই পথগুলা ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম।